নমস্কার বন্ধুরা, আপনার মোটরসাইকেলে গোপনভাবে ফাইন বা চালান হয়ে গিয়েছে, কিভাবে জানবেন? অনেক সময় চালান কাটা হলে আমরা সেটা জানতে পারি না। আজকের ভিডিওতে মোবাইল থেকে ও কম্পিউটারের মাধ্যমে আপনার বাইকে কোনো ফাইন আছে কিনা কিভাবে চেক করবেন, কত টাকা ফাইন রয়েছে, আর ঘরে বসে সেই ফাইন অনলাইনে কিভাবে জমা দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাত্র কয়েক মিনিটে পুরো বিষয়টা নিজেই করে নিতে পারবেন। তো কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই ফাইনটা ভরবেন সেটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ichalan.poribohan.nic, এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর প্রথমে যদি আপনারা চালানটা চেক করতে চান, তো এইখানে দেখতে পাচ্ছেন চেক পেন্ডিং চালান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। আপনারা চালান নম্বর দিয়ে সার্চ করতে পারেন, বা মোটরসাইকেল নম্বর দিয়ে সার্চ করতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সার্চ করতে পারেন। তো এখানে চালান সিলেক্ট করলে চালানের নম্বরটা দিতে হবে এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপরে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। আর আর এখানে গাড়ির এখানে ভিকিএল নম্বর যদি দিয়ে সার্চ করেন, তো ভিকিএল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর রেজিস্ট্রেশন ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ক্যাপচা কোড দিয়ে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। সেম ভাবে সবকিছু কিন্তু এখানে পরপর করতে হবে। তো এখানে আপনাদেরকে ভিসিএল যে নম্বরটা আছে, মানে মোটর বাইকের যে নম্বরটা আছে, সেই নম্বরটাকে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর ক্যাপচা কোডটা এন্ট্রি করে নেবেন। তারপরে গেট ডিটেলসে ক্লিক করে আপনার যে পে চ্যানেল, আপনার যে চালানটা আছে সেটা পে করা যাবে। তা আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি গাড়ির নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপরে গেট ডিটেলসে ক্লিক করে দেখাচ্ছি। গেট ডিটেলসে ক্লিক করব, একটু অপেক্ষা করবেন। এখানে দেখাচ্ছে কোনো চালান কিন্তু পেন্ডিং নাই। তো এখানে দেখবে যে ক্লিক করার পর একটু ফিট হয়ে গেছে, সব ডিটেলসটা কিন্তু চলে এসছে। এখানে দেখবে এখানে যার নামে গাড়িটা আছে তার নামগুলো কিন্তু এখানে শো করছে। এখানে চালান নম্বর শো করছে। তারপরে এখানে দেখবে যে আহ, কোন ট্রাফিকে সেটা হয়েছে, কোন ডিস্ট্রিক্টে হয়েছে চালানটা, সেটা এখানে শো করবে। চালান ডেটটা এখানে শো করবে। এখানে অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো শো করবে। এখানে দেখবে স্ট্যাটাস যেটা আছে পেন্ডিং। এখানে যে ভিউ ইমেজের ঘরে যদি ক্লিক করা হয়, তা ভিউ ইমেজ কিন্তু শো করবে। তো এখানে পেমেন্ট ভেরিফাইয়ের জন্য যদি আমরা সবকটা পেমেন্ট করতে চাই, তাহলে এখানে যে টিক চিহ্ন আছে এখানে টিক করে নেব। তা আমার এখানে যেহেতু দুটো চালান আছে, তা আমার সিঙ্গেল সিঙ্গেল পেমেন্ট করতে বলছে, একবারে দুটো পেমেন্ট হচ্ছে না। তো এখানে আমি যে ভেরিফাই পেমেন্ট প্রথমটা নিয়ে ভেরিফাই পেমেন্টে ক্লিক করব। তো ভেরিফাই পেমেন্টে ক্লিক করলে এখানে ট্রানজাকশন ফেল দেখাচ্ছে কোনো কারণবশত। তা আমি এখানে আবার ব্যাক করে নেব। তাই এইখানে তোমরা যদি মনে করো যে একসঙ্গে দুটো পেমেন্ট করবে, তা দুটো পেমেন্টের জন্য এখানে যে চেক বক্সগুলো আছে চেক বক্সে ক্লিক করে নেবে দুটোতেই। তারপরে দেখবে ওপরে তোমার অ্যামাউন্ট টোটাল চলে আসবে। এখানে পে নাও যে অপশন আছে এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখবে এখানে পে নাও যে পেমেন্ট গেটওয়ে পেজ আছে সেই পেজে চলে এসেছে। তো এখানে পেমেন্ট ডিটেলস চলে আসবে। এখানে দেখবে এখানে জিআরপিএস যে পেমেন্ট গেটওয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেই পেমেন্ট গেটওয়েতে চলে আসবে। এখানে সিলেক্ট করবে সেটাকে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবে, সাবমিটে ক্লিক করবে। সাবমিট ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম পপ আপ চলে আসবে। তো এইখানে দেখবে যে 4 মিনিট 55 সেকেন্ড বা 4 মিনিট 5 মিনিট অ্যাপ্রক্স টাইম থাকবে। এখানে যে ডিপোজিটার আছে তার নাম শো করবে, এখানে তার মোবাইল নাম্বারটা দেওয়া থাকে শো করবে, পুরোটা এখানে ইমেলটা শো করবে। এখানে দেখবে ফাইন অর্গানাইজ, কোথায় ফাইন দিতে হচ্ছে, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ফাইন দিতে হচ্ছে কত টাকা, সেটা কিন্তু ডিটেলস চলে এসছে। এখানে সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, কি কারণে যেটা ফাইন দিতে হচ্ছে সেটাও কিন্তু এখানে চলে আসবে। এখানে তারপরে টার্ম যে ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করে আগিয়ে যাওয়ার পর এসবিআই ইপে অপশানে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। আবার নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এখানে দেখবে প্রসেস বলে চলে আসবে। এখানে এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমরা এখানে যে পে নাও অপশন আছে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর পে নাও অপশনে ক্লিক করবে। তো এখানে পে নাও অপশনে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু পেমেন্টের যে মুডগুলো আছে সেই মুডগুলো কিন্তু চলে এসছে। যেহেতু আমি এখানে ইউপিআই বেসিক পেমেন্টটা করবো, তো এখানে ইউপিআই সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর ইউপিআই যে কিউআর কোড আছে সেই কিউআর কোড দেখে আমি এখানে পেমেন্টটা করবো। এখানে পেমেন্ট ইউপিআই সিলেক্ট করে নেওয়ার পর এখানে পেমেন্ট নাও ক্লিক করলাম। তা আমার সামনে কিন্তু কিউআর কোড চলে এসেছে। এখানে কিউআর কোড টাইম আছে 4 মিনিট বা 5 মিনিট এখানে অ্যাপ্রক্স। আমি কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে নিলাম। তারপর দেখবে পেমেন্ট পেজ তোমাদের রিফ্রেশ হবে অটোমেটিকলি, একটু অপেক্ষা করবে। দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট পেজটা কিন্তু অটোমেটিকলি এখানে রিফ্রেশ হয়ে গেছে। এখানে তোমার পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। এখানে ডাউনলোড চালানটা ক্লিক করে ডাউনলোড চালানটাকে ডাউনলোড করে রাখবে। তারপরে আবার অটোমেটিকলি কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, একটু আবারও অপেক্ষা করবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার যে চালান, সেই চালানের পেমেন্টটা কিন্তু রিসিভ হয়ে গেছে। এখানে দুটো চালান ছিল, সেই চালান নম্বরগুলো কিন্তু শো করছে। ভিকিএল যেটা ছিল সেটা শো করছে এখানে। এখানে তোমার অ্যামাউন্টটা সাকসেস দেখাচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসছে। এই জেনারেট পিনটে ক্লিক করে এই চালানটাকে তোমরা ডাউনলোড করে রাখবে। পরবর্তীতে যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে এটাকে তোমরা সেভ করে রাখবে বা প্রিন্ট আউট করে রাখবে অবশ্যই। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে
তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবি। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। যদি কোনো জানার বিষয় থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।